4 নম্বর বাক্য হচ্ছে আল্লাহ নবী বলেন আকিলা রিবা, তোমরা সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে বিরত থাকো। যদি তোমরা সুদ খাও, সুদ গ্রহণ করো, তাহলে তোমরা ধ্বংস হবে, ইহকালে ধ্বংস হয়ে যাবে, পরকালে ধ্বংস হয়ে যাবে। ইহকালে ধ্বংসের ফলাফল হচ্ছে যদি কোনো মানুষ সুদ খায়, যদি কোনো মানুষ সুদ নেয়, তাহলে সে একদিন ভিক্ষুক হবেই হবে, এ কথাই চূড়ান্ত। আপনারা 2023 সালের কলম পত্রিকা দেখেছেন কিনা বলতে পারি না। 2023 সালের পত্রিকাতে লেখা ছিল, বা একটা ফেসবুকে খুব ভিডিও ভাইরাল হয়েছিল, স্টেট ব্যাংক থেকে, SBI থেকে লোন নিয়েছিল 5 লক্ষ টাকা, পরিশোধ করতে না পারায় হিন্দু ভাইকে, হিন্দু ভাইয়ের স্ত্রীকে বাড়ি ঘর তালা মেরে দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। প্রমাণ মিলল না ভিক্ষুকের? মিলল তো। আল্লাহ নবী বললেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারা একদিন ভিক্ষুক হবে, তারা একদিন ধ্বংস হবে, এ কথাই চূড়ান্ত। এটা ইহকালের শাস্তি। আর পরকালের শাস্তি হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। রক্ত নদীতে ফেলে দিয়ে পাহাড়ে একটা ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওই লোকটা পাহাড়ে, ওই লোকটা রক্তের নদী থেকে যতবার পাহাড়ে আসার চেষ্টা করবে, এই লোকটা, এই ফেরেশতাটা পাথরটা নিশানা করে ওই সুদকারীর মুখের প্রতি নিশানা করে চট করে মারবে। ওর মুখে নিশানা লাগবে, ফেরেশতাদের নিশানা একটাও মিস যাবে না, প্রত্যেকটা পাথর তার মুখে লাগবে, তার মাথায় লাগবে, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, তার মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে। লোকটাকে মারতে 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 আবার রক্ত নদীতে পাঠিয়ে দেওয়া হবে। রক্ত নদীর মধ্যে থেকে আবার লোকটা যতবার পাহাড়ে আসার চেষ্টা করবে, ওই লোকটাকে আবার রক্ত নদীর মধ্যে পাঠিয়ে দেওয়া, মারতে মারতে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন শেষ না হচ্ছে, যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত এই লোকটাকে রক্ত নদীতে ফেলে শাস্তি দেওয়া হবে। বলেন তো, যে লোকটাকে রক্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে, লোকটা কে? সুদখোর, সুদদাতা, সুদগ্রহেতা, সুদের লিখনেওয়ালা, যে সুদের সাক্ষী থাকে তারা। আপনি মনে করেছেন যে আপনার বন্ধুকে আপনি লোন নিয়ে দিচ্ছেন, তা আপনার বন্ধুকে আপনি বন্ধ নিয়ে দিচ্ছেন, তা আপনার কোনো পাপ হবে না? হ্যাঁ, তা আপনি যে বন্ধ নিতে গেছেন, তা আপনার সিগনেচার লাগেনি? কথা বলে না, লেগেছে তো। আর ওদের এত একটা নীতি খারাপ আছে, মহিলাকে ছাড়া ওরা লোন দিবে না, বন্ধন দিবে না। হ্যাঁ, কি চাচা? নারী ছাড়া তারা বন্ধন দিবে না। কেন? নারীদের সাথে তাদের সম্পর্ক, ইহুদিদের একটা চাল, খ্রিস্টানদের একটা চাল, যে যদি মুসলমানের বাচ্চাকে ধ্বংস করতে হয়, তাহলে নারীদের আগে মাথায় নামাও, তাহলে ধ্বংস হয়ে যাবে। কেন? তারা কোরআন মাজিদ ভালো পড়তে পারে, আমাদের আপনার চাইতে অতীব বেশি তারা কোরআন পড়তে পারে। কেন? আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত যত কঠিন, শয়তানের চক্রান্ত যত কঠিন, তার চাইতে লক্ষ কোটি গুণ চক্রান্ত কঠিন হচ্ছে নারীদের চক্রান্ত, মহিলাদের চক্রান্ত। আরে শয়তান বলে, আজাজিল বলে, আরে ইবলিস বলছে, আরে আমাকে কেউ যদি হারাতে পারে তাহলে তারা হলো নারী জাতি। আমাকে কেউ যদি চক্রান্ত দিক দিয়ে হারাতে পারে তাহলে তারা নারী জাতি। আমাকে কেউ যদি হারাতে পারে তাহলে না, তারা হলো নারী জাতি। এই ছেলেরা তো বুঝলো না নারী কি জিনিস। এই ছেলে মনে করেছে আমাকে আমার গার্লফ্রেন্ড জান প্রাণ দিয়ে ভালোবাসে, তাই এই ছেলেটা তার জন্য বাইক কিনে দেয়, এই ছেলেটা আইফোন কিনে দেয়, এই ছেলেটা টুকাট পায়জামা যা যাবতীয় সব কিনে দেয়। এ তো বোঝে না গার্লফ্রেন্ড কাকে বলে। একে দেখাচ্ছি দেখো যুবক, গার্লফ্রেন্ড কি জিনিস, নারী কি জিনিস, তোমাকে দেখাচ্ছি দেখো। তোমরা জানো না যুবক ইউসুফ জুলেখার ঘটনা? জানো না? না জানেন? জানেন জানেন তো, এর যত কিছু জানেন তার অধিকাংশ মিথ্যা। আপনারা হয়তো শুনেছেন, আমি সার সংক্ষেপ সত্যটুকু বলছি, একটু মাথায় রাখেন। বলেন তো, ইউসুফ আর জুলাইখার মধ্যে কি আসলে প্রেম ছিল? আপনার হুজুর যে বলছে ইউসুফ ও জুলাইখাকে ভালোবাসতো, নবীর প্রতি এটা অপবাদ। এই বক্তাকে তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ভিক্ষা না চাই, তাহলে এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে। নবী মানুষ কখনো অবৈধ সম্পর্ক রাখতে পারে? রাখতে পারে না। তা আপনার বক্তা কেন বললো ইউসুফ ও জুলাইখাকে ভালোবাসতো? নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। জি না, একেবারে ভুল ঘটনা। এতটুকু সত্য আপনাকে দেখাচ্ছে। এই যুবক, এই দেখো, তোমাকে বলছি, তোমার গার্লফ্রেন্ডের কথা যখন উঠেছে, তোমাকে নিয়ে কথা, জাহান্নামের কারণ দেখাচ্ছিলাম। শোনো যুবক, ইউসুফ আর জুলাইখা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল, একেবারে শেষ, তার হুঁশ বুদ্ধি নাই, কি যে তার মাথাতে কাজ করে না। কেন? আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মানুষের চেহারা যত সুন্দর এক জায়গায় করলে হবে, সারা পৃথিবীর মানুষের সৌন্দর্য এক জায়গায় করলে যত সুন্দর হবে, তার অর্ধেক সৌন্দর্য তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, কত যে সুন্দর ছিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আপনারা কোনোদিন হুর দেখেছেন কি? হুর তো দেখেননি। পরী দেখেছেন কোনোদিন? তাও পরী দেখেননি। তবু রাস্তা দিয়ে যখন আপনার বোন বা কেউ যায়, তখন আপনার মা বলে, দেখ 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 বেটা, বেটিটা পরীর মতো দেখতে। আপনার মা কি পরী দেখেছে কোনোদিন?
এদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ছিল কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা এখন পাগলা হয়ে গেছে, আর মাথাতে কাজ করে না। তো তিনি তো রাজার স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার দাস দাসীদেরকে বলেন, এই যাও ইউসুফকে ধরে নিয়ে আসো, ইউসুফকে আমার কাছে নিয়ে আসা লাগবে। তখন তার দাসী ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেল। নিয়ে যাচ্ছে তো একের পর এক দরজাকে লাগিয়ে দেওয়া হচ্ছে, আর ইউসুফকে ভিতরে ভরা হচ্ছে। রাজাদের গেট কত বড় হতে পারে একবার ভাবনা চিন্তা করেছেন? রাজাদের বাড়ি, প্রধানমন্ত্রীদের বাড়ি, তার ডান হাতের বাড়ি, মিশরের রাজার ডান হাত যিনি, তার বাড়ি কত বড় হতে পারে একটু চিন্তা ভাবনা করেন। তো ইউসুফ আলাইহিস সালামকে আগে ঢুকাচ্ছেন, আর একটার পর একটা দরজাকে খিল লাগিয়ে দেওয়া হচ্ছে। শেষ দরজা যেখানে জুলাইখা আছে, সেখানে যখন ইউসুফ উপস্থিত, তখন এই দরজা লাগিয়ে দিয়ে জুলাইখা বলে, তুমি এখন বেরিয়ে যাও। তখন আরো একটা সুড়ঙ্গ পথ ছিল, সুড়ঙ্গ পথ দিয়ে তারা চলে গেলেন, বা ইত্যাদি এরকম কিছু আছে। তখন জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ তোমার সাথে আমি এখন জেনাতে লিপ্ত হতে চাই। এই কথা জুলাইখার যেমনই মুখ দিয়ে বের হওয়া, তেমনই ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআল্লাহ। জুলাইখা বলো কি? আমি আল্লাহকে ভয় করি, আমাকে তোমার স্বামী লালন পালন করেছে, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। তোমার স্বামী আমাকে পড়িয়েছে, তোমার স্বামী আমাকে বড় করেছে, তোমার স্বামীর বাড়িতে খাওয়া দাওয়া করে মানুষ হয়েছি, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না জুলাইখা, আমি তোমার সাথে এই পাপে লিপ্ত হতে পারবো না। এবার জুলাইখা জোরপূর্বক জেনা করবে, জোরপূর্বক তাকে জেনা করবে। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। দরজা একের পর এক একাই একাই খুলে যায়, দরজা একের পর এক একাই একাই খুলে যায়। ওই যে শেষ দরজা, অর্থাৎ যেখানে প্রথম দরজা ছিল আসার পথে, ওই শেষ দরজা খুলবে, এমত অবস্থায় জুলাইখার স্বামী একেবারে সামনে স্ট্রেট সোজা সোজা দাঁড়িয়ে আছেন, ফ্রন্ট টু ফ্রন্ট, একেবারে সোজা সোজা দাঁড়িয়ে আছেন দুই তিনজন মানুষ। তো জুলাইখা তার স্বামীকে যেমনই দেখেছে, তেমনি বাক্যকে পরিবর্তন করে দিয়েছে, কথা পরিবর্তন করে দিয়ে জুলাইখা বলছেন, দেখো দেখেন 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 দেখেন, এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে, দেখেন আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে ইউসুফ জিনা করার জন্য ব্যভিচারে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। এই যুবক, এই তুমি মুখ নিচে দিকে রেখেছো কেন? বলো যুবক, এতক্ষণ কে ব্যস্ত ছিল? কথা বুঝেন না, এতক্ষণ কে জেনাতে ব্যস্ত ছিল? জুলাইখা। সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করতে পারে, তার নাম কি? নারী মানুষ, নারী শয়তান। তোমাকে এবার দেখাচ্ছি, দেখো তুমি যে গার্লফ্রেন্ডকে আইফোনটা কিনে দিয়েছো বেটা, যাকে নিয়ে তুমি নদিয়া পার্কে গিয়েছো, ওই নদিয়া পার্কে যদি তোমার গার্লফ্রেন্ডের বাপের সাথে দেখা হয়, বাপের সাথে দেখা হয়, আর দেখা হওয়া মাত্রই যদি তোমার গার্লফ্রেন্ড বলে, আব্বু আব্বু, এই যে আব্দুর রহমান আমাকে জোর করে পার্কে নিয়ে এসেছে, আব্বু একে তুমি জেলে দাও, একে তুমি পুলিশে দাও, আব্বু এর সাথে আসতে চাইছিলাম, আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে এসেছে, এই কথা তোমার গার্লফ্রেন্ড তার বাপের সামনে বলতে পারে না? পারে তো? তোমার মাথায় গোবর আছে গো, তোমার মাথাতে মগজ নাই। আজকে বহরমপুর হসপিটাল যাবা বেটা, খুপড়িকে ফাটিয়ে গোবর বের করে মগজ ভরিয়ে তোমার বিদ্যাকে আজকে ত্রিমণিতে পুঁতে দিতে এসেছি, তুমি কি ভেবেছো? তোমার এমএ পাস বিদ্যাকে মাটির তলাতে পুঁতে দিতে এসেছি, তোমার এমএ পাস বিদ্যার 5 পয়সা মূল্যায়ন করি না। তুমি যার জন্য বলছো তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি না হলে গলায় দড়ি দেব, তুমি না হলে বিষ পান করবে। এই যুবক, তুমি হাসো, তোমাকে বলছি দেখো, তুমি যার জন্য বলছো আত্মহত্যা করবো, জান দেব, তুমি আজকে মরে দেখো, কালকে তোমার গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড ধরে নদিয়া পার্কে ঘুরে বেড়াবে, তার নাম নারী মানুষ। তুমি কাকে হিসাব করেছো? তুমি কার প্রতি ভরসা করেছো? তুমি আজকে মরলে নারী আর একটা কালকে গার্ল বয়ফ্রেন্ড খুঁজবে, এরকম হতে পারে না? হাজারো প্রমাণ, হাজার হাজার প্রমাণ। একটা ছেলে মারা গেল, আর একটা নারী, তা অন্য বাপ যেখানে চাইলে সেখানে বিবাহ দিয়ে দিল। কই তোমার গার্লফ্রেন্ড তো মরলো না? মরলো? আমরা বলছি যে মরতে হবে, মরা হারাম, মরা পাপ, কাবিরা গুনাহ, এইভাবে তাকে শাস্তি দিতে থাকা হবে। অতএব যুবক, তুমি আমার কথা শুনে তোমার গার্লফ্রেন্ডকে মরতে বলিও না। আমি তোমার গার্লফ্রেন্ডকে মরতে বলিনি, তোমার গার্লফ্রেন্ডকে বোঝাতে চাচ্ছি যে তোমার গার্লফ্রেন্ড যেমন বিশ্বাসঘাতক, তুমিও তেমন বিশ্বাসঘাতক, তুমিও যেমন ও তেমন, দুজনে একই। তো এরকম করে খাবি কতদিন? গোলে মালে যায় যতদিন, এইভাবেই চল। তোর বাপ যতদিন তোর বিবাহ না দিয়েছে তোর সাথে থাকি, আমার বাপ যতদিন, বাপ মা যতদিন বিবাহ না দিয়ে একসাথেই থাকি, এইভাবে চলছে তাই সম্পর্ক। শোনো যুবক, তুমি মাথায় রেখো কথা, এগুলো সব জাহান্নামে যাওয়ার কারণ। আজকের পর থেকে নারীকে এইভাবে বিশ্বাস আর করবো না ইনশাআল্লাহ। মাথায় থাকবে না? আজকে মায়েরা তো গাল দিয়ে থুইবে না আমাকে, না দেখেন বলছে জেরার বেটায় যারা কিসের লেগেছে এসছে,
গাইল দিয়ে থুবে না মায়েরা। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমাকে খারাপ ভাবিয়েন না। আমি আপনার ছেলের বয়সের ছেলে, আমি আপনার ভাইয়ের বয়সের, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবী যখন জাহান্নামের প্রতি উকি মারলেন, উকি মারতে আল্লাহ নবী বললেন, ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসার আহলিয়া নিসা। আমি যখন জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, তখন জাহান্নাম দেখলাম অধিকাংশ শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছেন নারী মানুষ দিয়ে, কিছু পুরুষ মানুষ, কিছু 1999টা হচ্ছে নারী, একটা পুরুষ জাহান্নাম। বলেন তো নারীদের জাহান্নামে যাওয়ার এত কেন কারণ? কেউ বলতে পারবেন? জাহান্নামে যাওয়ার নারীদের সব থেকে বড় কারণ কি একজন বলতে পারবেন না? কেউ এতদিন থেকে বক্তব্য শুনছেন? জি ভাই, বেপরদার কারণ, জাযাকাল্লাহু খাইরান, এটা একটা তো আছেই, কিন্তু সব থেকে যেটা রাসূলের বাণীতে বড়, সেটা হচ্ছে স্বামীর কথা কেউ অমান্য করা। স্বামীর কথাকে অমান্য করা। স্বামীর কথা অমান্য করে চলবে যে স্ত্রী, সেই স্ত্রী কোশ্চিন কালে জান্নাত যেতে পারবে না। ও তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না, ও 20 বার হজ করলেও জান্নাতে যাবে না, ও নফল সালাত আদায় করলেও যাবে না, ও ফরজ সিয়াম নফল সিয়াম পালন করলেও যাবে না। কেন? আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, যেই নারীর উপর তার স্বামী রাগান্বিত থাকে, ওই নারীর প্রতি স্বয়ং আমার আল্লাহ রাগান্বিত থাকেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, আল্লাহ তো রাগান্বিত থাকেনি, পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, সব ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে বদ্ধ করতে থাকেন আর বলে, আল্লাহ অমুক স্বামী তার স্ত্রীর উপর রেগে আছে, অমুক স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছে, আল্লাহ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ দয়া করে তুমি তাকে জাহান্নামে দাও, আল্লাহ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আচ্ছা বলেন তো দেখি, ফেরেশতারা যদি এইভাবে দোয়া করতে, ফেরেশতাদের দোয়া কি কবুল হবে না? হবে তো। তা আপনার স্ত্রী যে আপনার কথা শুনেন, আপনার স্ত্রী এখন স্থান কোথায় রাসূলের বাণীতে? জাহান্নামে। ও আমার সম্মানিতা মা ও বোন, আপনাকে বলি, স্বামীর কথা মানতে এত খারাপ লাগে কেন? স্বামীর কথা মানতে এত তেতো লাগে কেন? স্বামী জান্নাতের মাধ্যম, স্বামী জাহান্নামের মাধ্যম। আব্দুল করিম সাহেব বলেন কি, আমার স্বামী দিনরাত মদ পান করে, আমার স্বামী দিনরাত বিড়ি খায়, আমার স্বামী দিনরাত গুটখা পান করে, আমার স্বামী দিনরাত গাঁজা খায়, হিরোইন পান করে, আমি আমার স্বামীর কাছে থাকতে পারি না, আমার স্বামী দিনরাত অত্যাচার করে, আমি তার কথা মানবো মানে, আমি তোর কথা শুনবো মানে? জি, স্বামীর আন্ডারে যতক্ষণ আছে, স্বামী হিরোইন খোরক, স্বামী গাঁজা খোরক, স্বামী মদ খোরক, স্বামী হিরোইন খোরক, স্বামী যতই হারামি বদ হোক না কেন, যতক্ষণ স্বামীর আন্ডার আছেন ততক্ষণ স্বামীর কথা মানতে বাধ্য, ততক্ষণ স্বামীর কথা মানতে বাধ্য। আব্দুল করিম সাহেব পরামর্শ দিয়ে যান, আমি মদখোর স্বামীর কাছে থাকতে চাই না। কি বলতে চাচ্ছেন আপনি? এখন আপনাকে পরামর্শ দিতে পারি, যদি স্বামীর কথা মানতে না পারেন, গাল সহ্য করতে না পারেন, মার সহ্য করতে না পারেন, তো বাপকে নদিয়া থেকে ডাকেন। নদিয়ার যদি মেয়ে থাকেন, এখানে নদিয়ার মেয়েকে বলছি, নদিয়াতে বাপকে ডাকেন, আব্বাকে বলেন, আব্বু এই ত্রিমোহনীতে আসুন, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই না, আমার স্বামী মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, ওর সাথে থাকবো না, আপনি আসেন, আমি ওর কাছ থেকে খোলা তালাক নিতে চাচ্ছি। আপনি আসবেন, সমাজের লোক বসবে, ইমাম সাহেব থাকবে, কাজী সাহেব থাকবে, আরো ইত্যাদি লোক থাকবে, এই সবার সামনে আপনি খোলা তালাক স্বামীর কাছ থেকে চাইবেন, স্বামী খোলাক দিবে, বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। স্বামীর আন্ডারে যতক্ষণ থাকবেন, স্বামী মদখোর হলেও শুনতে হবে, স্বামী গাঁজাখোর হলেও তার কথা মানতে হবে, স্বামী হিরোইনখোর হলেও তার কথা মানতে হবে। কথা বুঝেননি? স্বামীর কথাকে মান্যতা দিবে না যারা জাহান্নামে যাবে, তারা ওই সমস্ত নারীদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সম্মানিত মা বোন, দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ, অতএব অনুরোধ রক্ষা করেন। আর কিছু কিছু স্বামীরও দোষ আছে, হ্যাঁ, কিছু কিছু স্বামীরও দোষ আছে। ও বাইরে থেকে এসে বলছে, এই ভাত দে না রে, ভাত দে, তো ওই মুখটাতে নরম ভাষাতে কথা বলা যায় না? ওই মুখটাতে যদি বলেন, আব্দুল্লাহ রাম্মু খিদে লেগেছে গো, ভাত দিলে একটু ভালো হয়, এই কথা বললে আপনার স্ত্রী এগিয়ে আসবে না? কথা বলে না, আসবে তো? তা আপনি মন মেজাজটা প্রথমেই তো খারাপ করেছেন, তখন কিভাবে আসবে? আপনারও দোষ আছে। আর আপনার অভ্যাস এত খারাপ, যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন বলেছেন, তোর তো নাকটা মোটা, তুই তো দেখতে ভালো লোক। তো নাক মোটা যদি একবার স্ত্রীকে বলে দেন, আর আপনাকে কোশ্চেন করলে ভালোবাসবেন। আপনি মিলিয়ে দেখেন, এই যুবক ভাইরা আসছেন, আপনি মিলিয়ে দেখেন, আজকে নাক মোটা বলেন, দেখেন আপনাকে 10 বছর অন্তত ভালোই বাসবেন, মুখ ঘুরিয়ে উল্টা দিকে শুতে থাকবে। মিলিয়ে দেখেন। আর একবার যদি বলে দেন, তোমার মতো সুন্দরী আমরা ত্রিমোহনীতে দেখিনি,
তোমার মতো সুন্দরী আমরা বেলডাঙ্গাতে দেখিনি। এ বাক্য শুধু বলেন মুখ দিয়ে, দেখেন সারা রাত পাটি বেঁধবে, সারা রাত। খারাপ হলেও ওরা শুধু প্রশংসা লোভী গো, প্রশংসা লোভী। একটু প্রশংসা করুন, মোমের মতো আপনার প্রতি বলে যাবে। প্রশংসা করে দেখেন, আপনার তরকারি বলেন না সবজি বলেন, তরকারি তো মনে করেন বেগুনের লবণ দিতে ভুলে গেছে, তো বেগুন খেতে বসেছেন, তখন বলছেন রান্না ঢং নয়, রান্না করতে চলে এসেছে, এইভাবে কথা বলছেন। দেখেন তারপরে দিন থেকে রান্নাই করবেন, রাগ করে বসে থাকবে, শুয়ে থাকবে। তখন যা তুমি লবণ দিয়ে খাও গা, বলবেন এরকম কথা। আর ওই তরকারির সামনে বলেন যে রহিমা তোমার হাতের রান্না এত সুন্দর, তোমার হাতের রান্না এত সুন্দর, 5 স্টারে এত রান্না, 5 স্টার হোটেলে এত সুন্দর রান্না খাইনি। তারপরের দিন থেকে দেখেন জান প্রাণ দিয়ে রান্না করা ভালো, আরো করার চেষ্টা করবে। কথা মিলে না? তা আপনারও দোষ আছে, স্ত্রী কথা মানে না, যে আপনাকে স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে হবে, বুকের ভেতরে রাখতে হবে, বুকের উপরে রাখতে হবে, তাহলে আপনার কথা মান্যতা দেবে। আর যদি দিন রাত খুটমুট করেন, আপনার কথা মান্যতা দিবে না। এই যুবক ভাইরা, কথা আজকে থেকে মান্যতা দিতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।